গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বিকেল এখন ঘড়িতে বাজে 5:45, আর দেখো চলে এলাম ছাদে। আজকে 6টা 5:45 থেকেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলেছি। আর জানো তো, হাউসওয়াইফদের না বিকেল সন্ধে রাত বলে কিছু হয় না, তাই না? প্রত্যেক বেলায় তাদের কাজগুলি পার্ট পার্ট করে নেওয়া হয়, কি তাই তো? যেমন আমাদের বিকেলে কি কি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই না শেয়ার করতে তোমাদের সাথে। কিন্তু আসলে কি বলো তো, ভুলা হয় না। বিকেলের কাজগুলো যেহেতু একটু আস্তে ধীরে করলেও চলে, তো সেই কারণে না বিকেলের কাজগুলি সেরকম বোঝা মনে হয় না, তাই না? আর সংসারের কোনো কাজই কিন্তু বোঝা নয়, প্রত্যেকটাই ভালোবাসা দিয়ে করতে পারলে খুব সুন্দর সুন্দর করে নেওয়া যায়, তাই না? আর যেহেতু গতকালকে একটা জায়গাতে গিয়েছিলাম, তো আজকে সকালেই এসেছি, তো সেই কারণে না সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখন কি বলো তো, তোমাদের সাথেই বক বক করে যে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, তোমাদের সাথে কথা না বলে ঠিক থাকতেই পারি না, জানো তো। তো সেই কারণে চলে এলাম আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর চাইবো তোমরা না টেনে একদম শেষ অবধি ভিডিওটি দেখো। আর ছাদ থেকে চলে আসার পর এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সন্ধে দেব, পুজো দেব, তারপর তো অন্যান্য বাকি সমস্ত কাজ আছেই। আর ওই দেখতে পাচ্ছ কাপড় চোপড় আমার না প্রতিদিন এত জামা কাপড় পরে, মানে অনেকে বলে না শীতকালে জামা কাপড় বেশি পরে, গরমকালে পরে না। আমার মনে হয় শীত গ্রীষ্ম 12 মাসই আমার এত করে কাপড় চোপড় ধোয়াধুয়ি করতে হয়। যদিও বা আজকে সমস্ত কাপড়টাই ও ধুয়ে দিয়েছে, মানে হাজব্যান্ড ধুয়ে দিয়েছে, তো আমি জাস্ট এনে গোছানোর পালা আমার, এনেও দিয়েছে, জাস্ট গোছাবো। ওই যে বললাম ক্যামেরার বাইরে এমন একটা মানুষ থাকে যে সর্বদাই তোমাদেরকে হেল্প করে, আর তাকে যেহেতু ক্যামেরাতে আনতে পারি না, তো সেই জন্য তার কাজগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু সে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। না হলে এই যে একার হাতে সমস্তটা কমপ্লিট করে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না, যদি না তার সাপোর্ট পেতাম। তো ঘর ঝাড়ু দেওয়ার পর দেখো এবার দিয়ে দিচ্ছি সন্ধেটা। বাইরে কিন্তু সন্ধে জাস্ট লাগো হয়েছে, এই মুহূর্তে সন্ধেটা দিয়ে দিয়েছি। তারপর গোপোষণার সেবাটাও দিয়ে দেব, কারণ আজকে একটু বেরোতে হবে। আগামীকালকে আমাদের একটা নেমন্তন্ন আছে, খুব সুন্দর একটা নেমন্তন্ন আছে, তো আগামীকালকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে একটা গিফট কিনতে যাচ্ছি। তো এই যে এদিকে দেখো 2 ঘরে আমার ধূপ দেওয়া দেখানো হয়ে গেছে, আর আকাশটা দেখতে পাচ্ছ বাইরের দিকে কি সুন্দর হয়ে আছে না, একদম নীল কালার, এত সুন্দর লাগে না বিকেলের পর আকাশটা, কি বলবো। আর এদিকে সমস্ত ফুল ছড়িয়ে নিচ্ছি, কারণ আমি যখন পুজো দিই তার আগে, সন্ধে দেওয়ার আগেই গোপোষণার চরণ থেকে সমস্ত ফুল সরিয়ে নিই, কারণ সারাদিনই ফুলের মধ্যে থাকার পর একটু পরিষ্কার করে তারপর আমি পুজোটা দিয়ে নেব। আর এদিকে পুজো দিয়ে চা ঠা খেয়ে আমি এদিকে বেরিয়ে গেছি। দেখো তো বলছিলাম না একটু কিছু কেনাকাটা করব, বলতে ওদের জন্যই কিছু একটা কিনবো, গিফট আইটেম বলতে পারো। আর এদিকে তো বেরিয়ে দেখছি যে রথযাত্রার জন্য কি সুন্দর করে আমাদের পূর্বাশাটাকে সাজিয়েছে। এখানে ইস্কনের রথ হবে, তো সেই কারণে এবার বাড়ি ফেরার পালা। আর সারা পুরো শহর জুড়েই না এরকম ব্যানার লাগিয়ে দিয়েছে রথযাত্রা, আগামীকালকে যেহেতু রথযাত্রা, তো সেই কারণেই এরকম করে ব্যানার লাগিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিলো। আর যেহেতু আগামীকালকে রবিবার, তো রবিবারে আমি প্রত্যেকটা ঘরের বেড কভার চেঞ্জ করি, যদিও বা সামনেরটা প্রত্যেকবার করা সম্ভব হয় না, কারণ সামনের বারটা তো সেরকম করে নোংরা হয় না, জাস্ট মেয়েটাই নোংরা করে, এই যে রং ঠং আঁকবে। আর যেহেতু রোববার সকালে ওর আর্টের আঙ্কেল থাকে, তো সেই কারণে রোববার আমি ওই ঘরেরটা অন্তত পক্ষে চেঞ্জ করি না, জানো তো। ও একটু আর্ট ফার্ট করে নিক, তারপর চেঞ্জ করব। আর এদিকে একখানা বেড কভার পাতিয়েও দিলাম। এখন বেড কভারটাকে মানে একদম ম্যাট্রেসের মাঝখান দিয়ে চিরুনি দিয়ে বেডশিটটাকে ঢুকিয়ে দিচ্ছি, না হলে কি হয় বলো তো, আঙুল দিয়ে করা যায় না, কারণ একদম টায়ে তো সেই কারণে। যথারীতি বালিশের ওয়্যারগুলোও পরিয়ে নিচ্ছে। আর এটা যে এত বিরক্তিকর লাগে, মিঠিকে বললে এই মুহূর্তে করে দিত, বাট ওর শরীরটা নাকি ভালো লাগছে না, পেটে ব্যথা করছে, তো সেই কারণে আর ওকে যন্ত্রণা করিনি। থাক, বসে থাকুক, বসে আছে এই মুহূর্তে। ওর মানে সোমবারের পড়া নিয়ে বসেছে, যেহেতু কালকে রোববার, কালকে একটা নেমন্তন্ন আছে, সন্ধেবেলা পড়তে পারবে না, তো সেই কারণে আজকে ও এই পড়াটা নিয়ে বসেছে।
আর কি বলো তো, প্রত্যেকটা মেয়ের জীবনেই না একটা সুন্দর স্বপ্ন থাকে, তার বেডরুমটা এরকম হবে, বেডরুমটা ওই রকম হবে, এই সমস্ত হবে। আর সংসারটা না মেয়েরা ছোটোবেলা থেকেই খুব ভালো করে বুঝে, ওই যে পুতুল খেলা দিয়ে সংসার শুরু হয়ে যায়, তাই না? তো সেরকমই হচ্ছে। তো আমারও না ছোটোবেলা না পুতুল খেলার ভীষণ শখ ছিল, পুতুলকে পড়াতাম, পুতুলের সাথে পুতুলকে একটা লাঠি দেখিয়ে বলতাম এই আর দুষ্টামি করবি, এরকম করে পুতুল খেলতে খেলতে কখন যে নিজেই একটা খেলা শুরু করে দিয়েছি সেটাই বুঝে উঠতে পারিনি, জানো তো। তো আমার কাছে এরকমই লাগে, এটা মনে হয় একটা খেলা। এই আজকে এখন গোছাচ্ছ, একটু পরে বসে একটু পরে নোংরা হয়ে যাবে, এটাকে আবার গোছাও, আবার পরিষ্কার করো। তো এই করেই তো সারাটা দিন কেটে যাচ্ছে, বলো তো। আর একমাত্র সংসারে না বাড়ির বউরাই পারে, মানে হাউস ওয়াইফরাই পারে একমাত্র সংসারে তাদের পুরোটা জীবন ঢেলে দিতে, জানো তো। কারণ সারা এটা জীবন কিন্তু ওরা এই বাচ্চা সংসার এসব করে করেই কাটিয়ে দেয়, নিজের জন্য চিন্তা তো একদমই তাদের করা হয়ে ওঠে না, তাই না? কিন্তু না, এটা তো করলে হবে না, কারণ যখন আমরা অসুস্থ হয়ে পড়বো তখন আমাদের দেখার কেউ থাকবে না। তো সেই কারণে বাচ্চা, সংসার, হাজব্যান্ড সমস্ত কিছুর পাশাপাশি নিজের শরীরের যত্নটাও রাখতে হয়। আর আমার শরীরের যত্নটা আমি কি করে বুঝি জানো? প্রচুর পরিমাণে জল খাওয়া। আমি যদি দুদিন জল না খেয়ে থাকি না, তাহলেই আমার সর্বনাশ হয়ে যাবে, জানো তো। তো সেই কারণে আমার কাজের ফাঁকে ফাঁকেও আমি একটু পরপর জল খেতে থাকি। আর দুদিন ধরে যা পরিমাণে গরম ফেলেছে কি বলবো। আর আগামীকালকে তো রথযাত্রায় তো বৃষ্টি হয়, জানি না এবছর বৃষ্টি হবে কি না। খুব বেশি তো দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, তাই না? আর একটু পনির বানিয়েছি, জানো তো, নিজের হাতে করে একটু পনির বানিয়েছি। আর রাত্রে এই পনিরটাই আজকে রান্না করব। তো অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, আর সেরকম পনির বানানো হয়নি, কারণ ছানার ডালনা করে ওকে দিয়ে দিই। আর মিঠির পাপা তো এরকম দুধের ছানা, পনির এসব ভীষণ ভালোবাসে। তো নিজের হাতে এরকম 4খানা পিস হয়েছে, প্রায় 250 গ্রামের উপরে হবে পনির হয়েছে। আর পনিরটা বেশ নরম হয়েছিল, রান্না করার সময় বেশ নরম ছিল। মিঠি তো বলছিল বেশ ভালো হয়েছে নাকি। তো চলো পনিরটাকে কেটে আজকে পনিরের শুধু হালকা করে একটু ঝোল মতো করব, এই তো। কোনো আলু ঠালুও আজকে আর পনিরে দেবো না। আর তোমরা আজকে হয়তো বা বাইরের নয়েজ পাবে নিশ্চয়ই, কারণ আমি সকালে ভয়েসটা দিচ্ছি, রাতে একদমই দিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো সেই কারণে আর আমি না বেশি রাত করে জাগতে পারি না, জানো তো। যেদিন একটু বেশি মানে দুপুরে ঘুমাই সেদিন রাত্রে জাগা যায়, কিন্তু আজকে দুপুরে ঘুমিয়েছি বটে, কিন্তু ঘুমটা ঠিকমতো কমপ্লিট হয়নি, যেহেতু গতকাল রাত্রে একটা জায়গাতে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম। তো সেখানে যাওয়ার পর না আর আমার নিজের বিছানা ছাড়া না ঘুম একদমই আসে না, জানো তো। বাড়িতে গেলে আমার বাবার বিছানাটা, আর এ বাড়িতে হচ্ছে আমার এই যে বিছানাটা। তো তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়, কার কার হয় সেটা আমাকে অবশ্যই জানিও। তো এই মুহূর্তে পনিরটাকে ভেজে নিচ্ছি। তো পনিরটাকে ভেজে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, যাতে ছিল জিরে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ আর হলুদ, আর ছিল তোমার একটু এলাচ। তো এদিকে দেখো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে ঝোল দিয়ে পনিরটাকে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নাহলে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে, যেহেতু মিঠি খুব বেশি একটা ঝাল খেতে পারে না। তো কাঁচা লঙ্কাটা এভাবেই দিয়ে দিলাম। তো যথারীতি দেখো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে বা ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো পনিরগুলো, তাহলেই রেডি হয়ে যাবে আমার পনিরের রেসিপি। আর ভীষণ ভালো হয়েছিল খেতে, পনিরগুলো তো ভীষণ সফট ছিল, জানো। আমি ভাবছি এখন আর দোকান থেকে পনির কিনে আনবো না, ঘরেই বানিয়ে খাবো। তো যথারীতি পনির তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর ঝোলটাও বেশ ভালো হয়েছিল, একটু চিনি দিয়েছিলাম তো, মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো হয়েছিল। ওইদিকে ছোট্ট একটা হাঁড়িতে আমাদের 3 জনের জন্য ভাত বসিয়েছি, কারণ কেউই সেরকম করে খাবে না, কারণ ভালো লাগছিল না, জানো তো। আজকে কেন জানি না দুপুরের খাওয়াটাও বেশ ভালো লাগেনি, আর এখনও না খেতে বেশ ভালো লাগছিল না, কী জানি হয়েছে বুঝতে পারছি না। তো এই যে এদিকে এবার রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের নাম বলে নেওয়া যাক, চলো। সঙ্গীতা, পিয়ালি, ঋতু দিদিভাই, সায়ান সোহান ফ্যামিলি ব্লগ, মায়া দিদিভাই, স্বপ্নার ছোট্ট রান্নাঘর, শ্রাবন্তী ডেইলি লাইফ কুকিং, রিঙ্কি ব্লগস, লাইফ উইথ স্মাইল। তো তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই পাশে থাকো। তারপর হচ্ছে নন্দিনী হাজরা, বৌমনির হ্যাসেল। আসলে কি বলো তো, সবাই যদি এভাবে এগিয়ে যাওয়া যায় না, বা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারলে না, আমরা দেখবে অনেকটাই দূর এগিয়ে যেতে পারবো, তাই না। আর আমি তোমাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে তোমরা এই সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করো। তারপর হচ্ছে স্বপ্নাস কুকিং টেকনিক, উনিও তো ভালো ভালো রান্না করেন আর খুব ভালো করে কমেন্ট করেন, ভীষণ ভালো লাগে। তার মধ্যে কালকে আমাকে
একটা সবচেয়ে সুন্দর কমেন্ট কে করেছে জানো তো, ডেইলি লাইফ কুকিং। সে বলেছে না বলতেই আমার নামটা বলে ফেললে ভালো লাগলো। কেন বলবো না বলো তো, আমরা একটা পরিবার, তাই না? আর আমরা পরিবারের সদস্যদের যদি ভুলে যাই তাহলে কি করে হয়, তাই না? তো সেই কারণে যাদের যাদের নাম মনে আছে আমি কিন্তু প্রত্যেকের নামই বলে দিলাম। আর যদি কারোর নাম বলতে ভুলে যাই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেব। আর এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমাকে সাপোর্ট করছো প্লিজ এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমার কাঁধে হাত রেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এদিকে রান্নাঘরের কাজ শেষ করে চলে এলাম। ওই যে বললাম না, নিজের যত্ন বলতে নিজের জন্য সময় একদমই পাই না। তো এই মুহূর্তে এসিটা চালিয়ে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, তারপর ড্রেসটা চেঞ্জ করব। মুখ হাত পা ধুয়ে এসেছি, তার মধ্যে মাথায় একটু জল দিয়ে এসেছি। জানো তো আমার মাথাটা ইদানিং এত গরম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো সেই কারণে এবার ভালো করে চুলটাকে একটু বিনুনি পাকিয়ে নেব। আর এই গরমের মধ্যে না এত পরিমাণে চুল উঠছে, আমার সাথে মিঠির মাথা থেকেও এত পরিমাণে চুল উঠছে। কী যে করি চুলের জন্য বুঝতে পারছি না। তারপর তো ভিজা চুল শুকাতেই চাইছে না, ফ্যানের নিচে বসে থাকি তাও চুল শুকাতে চাইছে না, এই হচ্ছে অবস্থা। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা দেখো অথচ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, জানো তো বন্ধুরা, প্রায় 85% আমার আনসাবস্ক্রাইব বন্ধুরাই আমার ভিডিও দেখে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বললামই তো এই মুহূর্তে শুধু ঘুমই হচ্ছে একটা কাজ। আজকে আর এডিটিং করব না, একদম সকালবেলা এডিটিং করে তারপর ভয়েস ওভার দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো, জানো তো। তো সেই কারণে চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।